আমার উপর রাগ করে আছে, রাগ ভাঙলেই চলে আসবে। রাগ ভাঙাতে হবে তো রাস্তায় কেন দাঁড়িয়ে থাকতে হবে মধ্যরাতে? বাসায় রাগ ভাঙানো যায় না? কাইন্ডলি ডিটেলসে বলবেন। আমাদের রিলেশন 4 বছরের। 4 বছর প্রেম করার পর আমরা বিয়ে করি, কিন্তু আমার মা বাবা না আমাদের বিয়েটা অ্যাকসেপ্ট করে নাই, আমাদের সাথে কোনো রকম কোনো সম্পর্ক রাখে নাই। তারপর আমরা অনেক হ্যাপি ছিলাম। হঠাৎ করে কি জানি হলো, ও আমার সাথে ঝগড়া করা শুরু করলো। ঝগড়ার একটা পর্যায়ে রেগে আমাকে ওখানে নামাই দিয়ে চলে গেল। বাট আমি জানি ও ওখানে নামাই দিয়ে গেছে না, আমাকে ওইখান থেকেই পিক করবে। তো ঝগড়া হয়েছে, রাগ ভাঙাতে হবে, সেটা তো বাসাতেও ভাঙানো যায়, রাস্তাতে কেন? মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে কেন? না, ওখানে তো আমাদের অনেক মেমোরিজ আছে। আমাদের যখন রিলেশন ছিল, ও ওখান থেকে আমাকে পিক করতো, ওখানে নামাই দিয়ে যেত। এখন অনেক রেগে আছে তো, ও যখন রিয়েলাইজ করবে যে ও ভুল করেছে, তখন ওখান থেকে আমাকে নিয়ে যাবে। অনেস্টলি আপনার কথা মোটেও নর্মাল লাগছে না। আপনি কি অ্যাডিক্টেড? ইয়েস, আই এম অ্যাডিক্টেড টু মাই হাজব্যান্ড। এনিথিং এলস? এটাই আপনার ওয়াইফের ডকুমেন্ট, ওনাকে এটা দিলেই হবে। এরপরে আর ফার্দার জটিলতার সুযোগ নেই তো? না, এটা দিলেই হবে। আর আমি ব্যাংকের টাকা জমা দিয়ে দিয়েছি, সেটার স্লিপার এটা দিলেই তো হবে না? জি, এটা দিলেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাও। এটা কি? এতদিন যে খুঁজছিলে, ডিভোর্স লেটার। লয়ারের কাছে গিয়েছিলাম, সব ফাইনাল হয়ে গেছে। ফাইনালি ইউর ফ্রি। আর কালকে আমার নামিয়ে দিয়ে আসতে হবে নাকি নিজেই চলে যাবে? আমি একাই ম্যানেজ করে নিব। আমার হেল্প লাগলে আগে থেকে বলো, অফিসে ম্যানেজ করতে হবে, আর এখানে তো অনেক জিনিসপত্র আছে, সো আগে থেকেই জানিও। তুমি তাহলে একাই চলে যাচ্ছ? আর দরজার চাবিটা? ওটা আমি পৌঁছে দেব, টেনশন করো না। সো দিস ইজ হাউ ইট এন্ডস। এভাবেই সব শেষ হয়ে যাচ্ছে? যেভাবেই থাকো, যেখানেই থাকো, ভালো থেকো।
হ্যালো, হ্যালো অদ্রি, আজকে সন্ধ্যার পর কোথায় আছেন? যে জায়গায় রোজ থাকি, হাজবেন্ডের জন্য ওয়েট করি, সেই জায়গায়। আমি একটু আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিছু কথা আছে। যেখানে আমি রোজ দাঁড়িয়ে থাকি ওয়েট করি আমার হাজবেন্ডের জন্য, সেখানে চলে আসেন, কথা হবে। আচ্ছা তাহলে আমি আসছি। ওকে। তুমি যাওনি? আমাকে বলতে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না মানে আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমি জানি ডিভোর্সের কথাটা আমিই বলেছিলাম। লাস্ট কিছুদিন যেভাবেই ছিলাম, যে কটা দিন ছিলাম তোমার সাথেই ছিলাম, কিন্তু এখন যখন তোমাকে ছাড়া আলাদা থাকতে হবে, মানে আমি যেখানে থাকবো সেখানে তুমি থাকবে না, এ কথা আমি চিন্তাই করতে পারছি না। মানে তোমাকে ছাড়া মানে লাইফ লিড করা আমার পক্ষে ইম্পসিবল। আমি চাই আমরা আবার আগের মতন হয়ে যাই। ডিভোর্স চেয়েছো, মেনে নিয়েছি। এখন একসাথে থাকতে চাইছো, সেটাও মেনে নেব। কিন্তু একটা ব্যাপার তোমার জানা দরকার। যেদিন তুমি ডিভোর্স চেয়েছো সেদিন আমার মাঝে কিছু একটা বদলে গেছে। তোমার প্রতি আমার ইমোশন আছে, কিন্তু আগের মতো ইমোশনটা আর নেই। So, এখন যদি থাকতে চাও চলো একসাথে থাকি, কিন্তু এই ব্যাপারটা মেনে নিয়েই তোমার থাকতে হবে যে আমি আর সেই মানুষটি নেই, আর তোমার প্রতি আমার সেই ইমোশনটাও আগের মতো নেই। Thanks for coming. কেমন আছেন? আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাচ্ছিলাম। লাস্ট কয়েকদিন আমরা একে অপরকে মিট করলাম, একটু একটু জানলাম। আমার মনে হয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখান থেকে আসলে একে অপরকে কিছুটা পার্সোনাল ব্যাপার শেয়ার করা যেতেই পারে। আমি আসলে আমার পার্সোনাল লাইফে কিছু ঝামেলায় আছি। আমার সো এই হচ্ছে আমার স্টোরি। এভাবেই আমি অদ্রিকে চিনি। আপনার স্টোরি কি? আপনি ওর কে হন? আমি অদ্রির হাজব্যান্ড। আপনি ওর হাজব্যান্ড।
আপনার মতো ইনসেনসিটিভ আর রুড একটা মানুষ, আই সরি বাট আপনি কি জানেন ও আপনাকে কতটা ভালোবাসে? ও আপনার জন্য কি করে? প্রায় প্রতিদিন মাঝরাতে সে রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনার জন্য। আপনার কি একবারও মনে হয়নি ওর জন্য আপনার কিছু করা দরকার? শি ইজ ইওর ওয়াইফ ফর গডস সেক। আপনি খালি অদ্রির সাইডের স্টোরি জেনে এরকম রিয়াক্ট করছেন। আমার সাইডের স্টোরি কি আপনি জানেন? কি আপনার সাইডের স্টোরি? হোয়াট? এত লেট করে? আচ্ছা, সবকিছু গুছিয়ে আসতে টাইম লাগবে না? তোমার সবকিছু গোছানোর সময় আমি কি করবো এটা একবার চিন্তা করছো? অপেক্ষা করবা? তো অপেক্ষাই তো করতেছিলাম, এছাড়া তো আর কিছু করার নাই। অবশ্যই করার ছিল। কি? সামনে টঙের দোকান ছিল, ওখানে যে চা খাইতে পারতা, তারও ইনকাম হয়ে যেত, তোমারও সময় কাটতো। ওয়াও, তোমার কি মনে হয় আমি বিয়ে করছি টঙের দোকানে চা খাওয়ার জন্য? ওয়াও, তার মানে কি তুমি আমাকে কেন বিয়ে করছো? আমি তোমাকে চা বানায় খাওয়াবো এই কারণে? অফকোর্স না, এটার সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ইনক্লুডেড। মানে তুমি আমাকে বিয়ে করছো আমি তোমাকে রান্না করে খাওয়াবো এই কারণে? না, ইউ নো বিয়ে শাদী তো শুধু রান্নার মধ্যে সীমাবদ্ধ না, ইউ নো দ্যাট। আচ্ছা এত কথা বাদ দাও, চলো না যাই। জি না, বাসায় যাওয়ার আগে আমার কিছু কন্ডিশন আছে। বিয়ের পর কন্ডিশনস? এটা কিন্তু আগে শুনি নাই কখনো। মাথায় ছিল না বিয়ের আগে, বিয়ে হয়েছে এখন মাথায় আসছে যে কন্ডিশনগুলো দেওয়া দরকার, এই কারণে দিচ্ছি। কি কন্ডিশন শুনি? ফার্স্ট কন্ডিশন, এখন তোমাদের বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে তুমি আমাকে যতটা লাভ করতা, এখন তার চাইতেও 3 ডাবল বেশি লাভ করতে হবে। ওকে। সেকেন্ড কন্ডিশন, তুমি তোমার এন্টায়ার লাইফে ডিভোর্স ওয়ার্ডটা উচ্চারণও করতে পারবে না। ওয়েট, এটা কিন্তু তোমার জন্য প্রযোজ্য। ওকে স্যার। ইওর রুল, ওকে? থার্ড কন্ডিশন, ইয়েস, বলো। আমাকে অনেক 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 টাইম দিতে হবে। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই কিন্তু নর্মাল রুলস, এমন না যেগুলো আগে শুনি নাই। লিসেন, কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে, আমি আমার মা বাবার বাড়ি ছেড়ে চলে আসছি। তুমি যদি আমাকে প্রমিস না করো যে তুমি আমার কন্ডিশনসগুলো ফুলফিল করবা, আমি তোমার সাথে যাব না, আমি আমার বাসায় ব্যাক করব। মানে কি? তার মানে এখন আমাদের বিয়ের পর তুমি তোমার বাসায় আলাদা থাকবে, আমি আমার বাসায় আলাদা থাকবো? তাহলে প্রমিস করো। ওকে, প্রমিস। এভাবে না, সুইট করে রোমান্টিক করে বলতে হবে। এটাও কি একটা কন্ডিশন? Alright. I hereby promise you, আমি তোমার প্রত্যেকটা কন্ডিশন মানব। প্রমিস? ওকে, ডান। ডান? ডান। চলো। ব্যাগটা নাও। Here again is Vittorio De Sica's greatest triumph and most famous film, The Bicycle Thief. This is the Dickie film Charso. found on every 10 best list for a Okay, quarter of a movie. century, having captured every honor the world of film can bestow, including an Academy মুভিটা চেঞ্জ করো, ভালো লাগতেছে না, অন্য কিছু দাও। and the এটা না ডিসাইড করবো আমরা কালকে রাতে যে আজকে দেখবো। হ্যাঁ, কালকে ডিসাইড করছিলাম, এখন ভালো লাগতেছে না, অন্য কিছু দাও। 1965, ইটস নট আ বিগ ডিল। John Huston, George Seaton, Joshua Logan, King Vidor, and Fred Zinnemann, among other American ওয়েট, হ্যাঁ এটা
তুমি ভুলে গেছো। কি ভুলে গেছি? ভুলে গেছো না? আচ্ছা কি ভুলে গেছি বলো না। কি ভুলে গেছো সেটা আমার মনে করাই দিতে হবে তোমাকে? আরে বাবা একটু স্পেসিফিক হও না, বলো না কি ভুলে গেছি, এমন করতেছো কেন? স্পেসিফিক। আজকে থেকে 4 বছর আগে এই দিনটাতে তুমি আমাকে প্রপোজ করছিলা, এই কথাটা তোমার মাথায় নাই। অদ্রি, এই ছোট্ট একটা ডিটেলও মনে রাখতে হবে? এটা তোমার জন্য ছোট্ট ব্যাপার, আমার জন্য ছোট্ট ব্যাপার না। মানে তোমার কাছে এটার কোনো ইম্পর্টেন্স নাই না? ইটস নট ইম্পর্টেন্ট ফর ইউ। ইটস নট ইয়োর বার্থডে, আর আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও না, সো ইয়েস ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট। তোমার কাছে তো এখন কোনো কিছু ইম্পর্টেন্টই না। তোমার কাছে ডেটস ইম্পর্টেন্ট না, তোমার কাছে এই সংসার ইম্পর্টেন্ট না, এই বাড়ি ইম্পর্টেন্ট না, ইভেন বিয়ের পর আমিও ইম্পর্টেন্ট না। তুমি আমার কাছে ইম্পর্টেন্ট না? তুমি আমার কাছে ইম্পর্টেন্ট না? কি রাবিশ বলতেছো তুমি? I'm sorry. I'm really very sorry যে আমি তোমাকে ডিস্টার্ব করতেছি, রাবিশ কথা বলতেছি, তোমাকে ইরিটেট করতেছি। আমার ফল্ট। I'm really very sorry. ওকে? মাফ করে দিও আমাকে। I'm really very sorry. Say something, I'm giving up on you. হ্যালো অদ্রি। I'll be the তুমি one কই? if you want me to. না মাত্র তো অফিসের জন্য বেরোলাম, তুই দেখলাই তো। তুমি 10 মিনিটের মধ্যে বাসায় আসো। 10 মিনিটের মধ্যে আমি এখন কেন আসবো? মাত্র তো বেরোলাম অফিসের জন্য। কি হয়েছে? তুমি যদি 10 মিনিটের মধ্যে বাসায় না আসো আমি সুসাইড করব। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কি বলতেছো এগুলো? কি? এখন ডিসিশন তোমার। তুমি বাসায় আসবে না আমার ডেড বডি দেখবা। অদ্রি আমি আসতেছি আসতেছি আসতেছি, রাখো। কি হয়েছে অদ্রি? কি হয়েছে? থ্যাঙ্কস ফর কামিং। থ্যাঙ্কস ফর কামিং মানে কি? কেন আসতে বলছো তুমি 10 মিনিটের মধ্যে? কি ইমার্জেন্সিটা কি একটু বলবা প্লিজ? তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল। আমাকে দেখতে ইচ্ছা করছিল মানে কি? জাস্ট এটার জন্য তুমি আমাকে গাড়ি ঘোড়া 10 মিনিটের মধ্যে এখানে আসতে বলবা? মানে কি এত ইজি সবকিছু? তুমি আমার হাজবেন্ড, তোমাকে দেখতে ইচ্ছা করতে পারে না? অবশ্যই দেখতে যেতে পারো, এনি টাইম দেখতে যেতে পারো, এবং তুমি তো দেখো আমরা তো থাকি একসাথে। বাট তোমাকে আমি কালকে রাতেও বলছি যে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, তাও তুমি আমাকে 10 মিনিটের মধ্যে এখানে আসতে বলছো। ওয়াই? অফিসের দায়িত্ব তো সব সময় পালন করো। আমি তোমার ওয়াইফ, আমার প্রতি তোমার দায়িত্ব আছে না? তোমার দায়িত্ব আমি পালন করি না কেন? এরপরও 10 মিনিটের মধ্যে আসলে হলে আমি সুইসাইড? এটা কি? এগুলো কি? এগুলো কি? ঘুমের ওষুধ। কোথায় পেয়েছো এগুলা? দোকান থেকে কিনছি। তুমি 10 মিনিটের মধ্যে না আসলে আমি ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করতাম। প্রমিস। অদ্রি কি হয়েছে? অদ্রি কি হয়েছে? অদ্রি কি বলো? আমি আমি খুব খুব খারাপ মেয়ে, তাই না? আমি খারাপ মেয়ে কেন হবো? তুমি কি বলতেছো এগুলা? আমি আজকে আব্বুকে ফোন করছিলাম, আব্বু ফোন ধরে না। আমার আব্বা আমার সাথে কথা বলে না, আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করে না। তুমি একদম খারাপ না। আঙ্কেল আন্টির কাছে আমরা দুজন গেলেই কথা বললেই এগুলো ঠিক হয়ে যাবে। এটার জন্য এইভাবে কাঁদতে হয় না। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু হবে না, সত্যি কিচ্ছু হবে না। আমি আমি আব্বু আম্মাকে কষ্ট দিয়েছি, যে রেসপন্সিবিলিটি পালন করার কথা আমি সেটা করি নাই। আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে কখনো মাফ করবে না। এটার জন্য এইভাবে কান্নাকাটি করতে হয় না অদ্রি। জাস্ট কথা বললে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। এতবার বলতে হবে না প্লিজ। আর শোনো, আর আমি তো আছি। এটার না একটাই সলিউশন, এটার একটাই সলিউশন। সলিউশন কি বলতেছো? সুসাইড। হোয়াট? আমি
আমি যদি সুসাইড করি তাহলে আম্মু হ্যাপি থাকবে, তুমি হ্যাপি থাকবে। সুসাইড আচ্ছা তুই কি বলছিস এইসব? সুইসাইড কোত্থেকে আসলো? প্রবলেম কোথায়? আর এগুলো বলো না প্লিজ, আমার বলো না, আমার ভয় লাগে মাঝে মধ্যে। এগুলো কেন বলছো তুমি? প্লিজ প্লিজ ডোন্ট, প্লিজ ডোন্ট, প্লিজ 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 চিন্তা করো, প্লিজ। আমি তখন কিছুটা বুঝতে পারছিলাম there is something wrong. অদ্রির বাবা আমার কাছে যেতে না পারা আর অন্যদিকে আমার ওকে সময় কম দেওয়া, সবকিছু মিলেই অদ্রি একটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখান থেকেই হয়তো ট্রমার শুরু। তুমি এখানে? আচ্ছা অদ্রি, আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে বিয়ের পর আমাদের না ওভাবে টাইম স্পেন্ড করা হয় নাই। আমার অফিসের বিজিনেস আর সব কিছু মিলায় তুমিও একা থাকো। আই রিয়েলি ফিল গিল্টি সামটাইমস। একটা কাজ করি, চলো কোথা থেকে ঘুরে আসি, ফর আ চেঞ্জ। হাউ অ্যাবাউট নেপাল? যাওয়া যায়, আগে তো কখনো যাই নাই, শুনেছি খুব সুন্দর একটা জায়গা। দ্যাটস রিয়েলি গুড। নেক্সট মান্থে আমার অফিসে একটা ছুটি পাওনা আছে, আর যে নেপালে অনবোর্ড ভিসা, সো বেশ কনভিনিয়েন্ট হয়। নেপাল বাদে অন্য কোথাও যাওয়া যায় না? তুমি তো এইমাত্র বললা অনেক সুন্দর জায়গা তুমি শুনেছো, ইউ আর এক্সাইটেড অ্যাবাউট ইট একটু আগেই। হ্যাঁ বলেছি, কিন্তু নেপাল না, অন্য কোথাও যাই আমরা। হ্যাঁ নেপাল না, অন্য কোথাও। ঠিক আছে, তাহলে কোথায় যেতে চাও বলো, একটা সাজেশন দাও। না জানি না, চিন্তা করে বলি। ওকে। মানে তুমি বলতে চাচ্ছ যে আমি আমি পাগল হয়ে গেছি, আমি ম্যাড? When did I say you're তুমি পাগল? আমি কি একবারও বলছি এটা? তুমি আমাকে ইনডাইরেক্টলি পাগলই বানাইতে চাইতেছো। তুমি বলতেছো যে আমি পাগল হয়ে গেছি, আমার একটা সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, ইজন্ট ইট? ফর গডস সেক, আমি তোমাকে এটা মিন করি না। আমি কেন বলবো তুমি পাগল? নো 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 নো, ইনডাইরেক্টলি তুমি আমাকে পাগল বানাইতে চাইতেছো। তোমার ফ্রেন্ড সাইকিয়াট্রিস্ট সাথে আমি কি করব? আশ্চর্য, তুমি আমাকে কেন বলতেছো? আমার কেন সাজেশন দরকার? আমার কেন তার সাথে কথা বলা দরকার? অদি প্লিজ কাম ডাউন, প্লিজ। নো নো, কিসের কাম ডাউন? তুমি কেন আমাকে বলতেছো যে আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হই নাই। আমি তোমাকে পাগল বলি নাই, ফর গডস সেক। আমি আরেকবার বলতেছি, আমি তোমাকে পাগল বলি নাই। কেন বলবো? তুমি কি পাগল? ইউ আর নট, ইউ ফাইন, ইটস ওকে। কাম ডাউন, প্লিজ কাম ডাউন। ক্লায়েন্টগুলো তো কাকে যে প্রেফার করে আই হ্যাভ নো আইডিয়া, সো সেটাই। আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে। ওকে, বাই বাই বাই। খুব তো প্রেম করতেছো। বললাম খুব তো প্রেম করতেছো। অফিসে প্রেম করতেছো, অফিসের বাইরে প্রেম করতেছো, বাসায় প্রেম করতেছো, বউয়ের সামনে প্রেম করতেছো। কি বলতেছো সব উল্টাপাল্টা? তুমি ঠিক আছো? আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, যেটা সত্য সেটাই বলতেছি। কানে কথা যাচ্ছে না তোমার? অদ্রি, আমার একটা অ্যাসাইনমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। দিস ইজ লাইক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট, বিকজ এটার উপর আমার প্রমোশন ডিপেন্ড করতেছে। সো এখন প্লিজ এইসব উল্টাপাল্টা কথা আমার সামনে বলবা না। হ্যাঁ এখন তো আমার কথা
উল্টাপাল্টা মনে হবে। আমি এখন তোমাকে ভালো কথা বললেও তোমার কাছে উল্টাপাল্টা কথা মনে হবে, তাই না? বাট আমি তো সত্য কথাটা বলতেছি, প্রেম তো করতেছই। ওকে ফাইন, প্রেম করো। আমাকে এই বাড়িতে রাখার কি দরকার আছে? আমি বাড়ি থেকে চলে যাই, তুমি ওই মেয়েকে ডেকে নিয়ে আসো, 24 আওয়ার্স তোমার চোখের সামনে থাকবে, তাহলে তোমার খুব ভালো লাগবে, তাই না? অদ্রি, একদম চুপ। আমার সামনে এখন এই অ্যাসাইনমেন্ট, এটা ছাড়া আর কোনো কিছু আমার এখন প্রায়োরিটি না। সো এইসব উল্টাপাল্টা ফিলিংস যদি তোমার মধ্যে থাকে, প্লিজ লিভ। আমি এটা নিতে পারবো না। গো রাইট নাও, জাস্ট যাও, গো। সেটা আমি সুসাইড করব। মানে অদ্রি, অদ্রি সাবধান প্লিজ, আমি সুসাইড করব। প্লিজ বি কেয়ারফুল। তুমি আমাকে লাভ করো। অদ্রি একদম চুপ, একদম চুপ, একদম চুপ। এটা তুমি আমাকে লাভ করো না। I love you. I said I love you. You know it too. অদ্রি ছাড়ো, অদ্রি ছাড়ো, অদ্রি ছাড়ো, অদ্রি প্লিজ ছাড়ো, 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 ছাড়ো। আমাকে কেউ লাভ করে না। আম্মু, তুমি আমাকে লাভ করো না। We all love you. Audrey, we all love you. আপনাকে লাভ করে। অদ্রি, অদ্রি প্লিজ এরকম করো না। তুমি কেন এগুলো করো? Why? Why, অদ্রি? এগুলো কেন করো তুমি? চলো তোমার আব্বু আমার কাছে যাই এখন। চলো, চলো, এভরিথিং উইল বি ফাইন। সবকিছু ঠিক হয়ে যাবে, ওকে? প্লিজ, আই লাভ ইউ। হ্যাঁ, এখনই যাবা তুমি, এখনই যাবা অদ্রি, তুমি এখনই যাবা, এখনই যাবা তুমি আমার সাথে, ওকে? চলো, চলো। না, তোমার যেতে হবে, এখনই যেতে হবে, চলো, চলো। কি তুমি গাড়ি থামাতে বললো কেন? আমি আম্মুর বাসায় যাবো না, আমি তোমার সাথে যাব। তোমার এখানেই নামতে হবে, তোমার আম্মুর বাসায় আজকে নামতে হবে। এটা ছাড়া কোনো কথা আমি শুনবো না। প্রমিস, আমি আর জীবনে সুসাইডের কথা বলবো না। সত্যি, আমি প্রমিস, আমি সত্যি আর সুসাইডের কথা বলবো না। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। অদ্রি, তুমি আজকে যেটা করছো এরপর আমি আর আই ক্যান টেক দিস এনিমোর। তোমাকে এখানেই নামতে হবে, তোমার মায়ের বাসায় থাকতে হবে তোমাকে। বাবা, বাবা দেখো এই জায়গাটা থেকে তাকায় দেখো, আমাদের কত গুড মেমোরিজ আছে না এই জায়গাটায়। হ্যাঁ, আমরা গুড মেমোরিজ গুলো সবকিছু মনে করি। আমাকে মাফ করে দাও। আমি সত্যি, আমি আর সুসাইডের কথা জীবনও বলবো না। অদ্রি, তুমি যদি একবার আজকে গুড মেমোরিজ এর কথাটা চিন্তা করতা, তাহলে কি এই অ্যাটেম্পটা নিতে পারতা? এই বাজে কাজটা তুমি করতে পারতা? পারতা তুমি বলো? প্লিজ, আমি বলতেছি তো আমি আর জীবনে এরকম করবো না। প্লিজ, ফর গড সেক আমাকে বাসায় নিয়ে চলো, আমার ভালো লাগতেছে না। তুমি মেমোরিজে দোহাই দিচ্ছ তো আমাকে। তোমার এখানেই আজকে আমি তোমাকে নামাই দিয়ে যাবো। না প্লিজ, প্লিজ এরকম করো না আমার সাথে, প্লিজ। প্লিজ না। না, তোমার নামতে হবে, নামতে হবে এখান থেকে তোমার। আমি আর কিছু শুনতে পারবো, আর কিছু শুনতে পারবো না। আমি আর নিতে পারবো না। তুমি আজকে যেটা করছো এরপরে না। তোমার এখানে নামাই দিলাম, তুমি এখান থেকে তোমার বাসায় যাও, অলরাইট? প্লিজ আমার কথা শোনো, আমি আর কখনো আমি কোনো কথা শুনবো না। আমি শুন শুনবো না, আমি বললাম তো আজকের পর কোনো ধরনের কথা শুনবো না। তুমি এখানে দাঁড়াবে, এখান থেকে বাইরে যাবে তুমি। আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। না, চুপ, একদম চুপ, একদম চুপ, চুপ, চুপ। বাসায় যাবে তুমি এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো, আমি কখনো এরকম করবো না। প্লিজ, প্লিজ তুমি আমাকে রেখে যাও না। আমি সত্যি আর কখনো এরকম করবো না। প্লিজ আমাকে নিয়ে যাও। প্লিজ আমার কথাটা শোনো, আমি কখনো এরকম করবো না। প্লিজ আমাকে। আমি লাস্ট 2-3 দিন ধরে ভাবছিলাম ওর কাছে যাব, ওকে সরি বলবো, ওকে নিয়ে আসবো। আই রিয়েলি হোপ ইটস নট টু লেট। বাট আপনার তো সেই সুযোগটা আছে। ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, and you know it.
আমার সাজেশন হবে গো ব্যাক। কেমন এলোমেলো সময়, কাঁদ ভিজে আমাদের স্মৃতি ফিরে, আলোর সাথে চলমান ছায়া হয়ে অজস্র শব্দ ফেরি করে বলেছি রোদ হবে বৃষ্টি প্রতিদিন। তবু কেন সকাল সন্ধ্যা এত রঙহীন লাগে? তবু কেন দৃশ্যপটটা তো রঙহীন লাগে? আজ কোথাও শিরোনামে তুমি নেই, এ যেন এক অদ্ভুত ফেরারি নেশা। আজ কোনো শব্দে তুমি নেই, এ যেন অদ্ভুত মায়াবী নেশা। তবু কেন সকাল সন্ধ্যা এত রঙহীন লাগে? তবু কেন দৃশ্যপটটা তো রঙহীন লাগে? পৃথিবীতে প্রবাবলি একমাত্র ইনোসেন্ট অ্যাডিকশন হচ্ছে লাভ। এই অ্যাডিকশনের কারণে আমরা একজন আরেকজনের কাছে আসি, একজন আরেকজনকে মিস করি এবং একজন আরেকজনকে নিয়ে বেঁচে থাকি। আসলে we are all addicted to love.